হ্যালো। হ্যাঁ বলো বাবা। কেমন আছেন শাশুড়ি মা? আর বাবা জীবন বইলো না গো। ইস কি বলবো, ঠান্ডা পড়ছে যে। ও, আমি এই ভাবলাম আবার কি যেভাবে বললেন কি হলো আবার। দূর বইলো না, ঠান্ডায় ভাল লাগে বলো তো? তার মধ্যে তোমার শ্বশুর মশাই নাই বাড়িতে। শ্বশুর মশাই একা একা তো ভালোই লাগে না, যে হ্যাঁ, ঠান্ডা। আমারও তো তাই সেম কেস। হ্যাঁ, আমারও তো সেম কেস। কেন? ইসে কই? ওই যে মেয়ে কই? ওর শরীর খারাপ না, ওই জন্য তো ফোন করলাম আপনাকে। অসুস্থ না কদিন থেকে। ও, তা তুমি যে কি হয়েছে? আর বললেন না, এটা ওইটা এটা ওইটা লাইগেই আছে। কেন হঠাৎ করে শরীর খারাপ? কয়দিন আগেই তো আমাকে ফোন দিলো। হ্যাঁ, এমনি তো মোটামুটি ঠিকই, একটু অসুস্থ আছে। তো ওইটাই, ডাক্তার বলছে একটু আলাদা আলাদাই থাকতে। ওই ও, জন্য আর কি। তা বুঝিনি তো, তার মধ্যে ঠান্ডা, ওরও অসুবিধা আমারও অসুবিধা দুজনেরই। কি যে বলো তুমি, সত্যি তো তোমার তো ব্যাপারটা বুঝতে পারতেছি ঠান্ডাটার মধ্যে। তারপরে বলো, আর বাড়ির সবাই খবর কি? আর কি, আসল জন্য লোকই অসুস্থ হয়ে আছে, আর কি খবর থাকবে। ওইটা নিয়ে চিন্তা করো না, ওইটা দেখো, মানুষ মাত্রেই শরীর অসুস্থ হয়, তার জন্য মন খারাপ করে কি করবা? আর এখন বলো আমি কি করতে পারি তোমাদের জন্য? হ্যাঁ, তো ওই জন্য আপনাকে ফোন করলাম তো, যে আপনি যদি কদিন এসে থাকতেন তাহলে সুবিধা হতো আর কি। ওরও সুবিধা হতো, আমারও সুবিধা হতো। তোমাদের এখানে যাওয়ার কথা বলতেছো? হ্যাঁ, কারণ আপনিও দেখেন একাই বাড়িতে আছেন, এমন তো না যে সবাই থাকে, অসুবিধা হয়। তো আপনার তো কোনো রান্না বান্না এগুলো ঝামেলা নাই যে লোকের জন্য রান্না করতে হবে অন্যদের জন্য। তো আপনি যদি আসেন তাহলে আপনার মেয়েরও সুবিধা হয়, আমারও সুবিধা হয়, এই আর কি। সে তো বুঝতে পারছি, রান্না করতে লাগে না, কিন্তু এই যে আমার বাড়িতে হুলু ভুলু, তারপরে তোমার বিমলা কমলা, এরা যে আছে, এদেরকে যে এবার দিতে লাগে খাওয়ার ওইটা রান্না আপনি করে। কিছু একটা ব্যবস্থা করেন, কারণ হচ্ছে এটা তো কোনো কথা হলো না, আপনার মেয়ে অসুস্থ আপনি আসবেন না, এটা কেমন হয়? এদেরকে না যদি কারোর বাড়ি রাখি না, এদের স্বভাব ভালো না, বুঝতে পারছো? হুম। নিজের আমার বাড়িতে আমি এত ভালো মন্দ রান্না করে দেই, খায় না। আর মানুষের বাড়িতে যা দিব তাই একটা চাইতে চাইতে খাবে। তারপরে কি করবে বলো তো? তারপরে তারপরে যাদের বাড়িতে রাইখে যাব, তারপর বাড়িতে আসলে আমাকে কথা শোনাবে, জানো না তো? যে বলে তোমরা পোষো ঠিকই এই সমস্ত জিনিস, আর তোমাদের বাড়িতে খাইতে দিতে, তোমাদের বাড়িতে কি খাইতে দাও? যে আমার বাড়িতে যা রান্না করি তাই একেবারে একদম হাত করে আঠেরা খাইতে থাকে। কি বলবো? তো যাই হোক, এখন এই জন্য না কাউকে রাখতেও চাই না। এখন তোমাদের সমস্যা, আমি যদি না দেখি তোমরাই বা কোথায় যাবা বলো তো? ওইটাই, নাহলে কি বলেন তো, এই যে আপনার মেয়ে তো মনে করেন এখন একটু মানে ওইটা কাজকর্ম করতে পারে না, কাজের লোক ও যতই কি থাক। একদমই অসুস্থ? তোমার কোনো হ্যাঁ, কাজই না চলতেছে না? ডাক্তার না, বললেন না। এই ঠান্ডাটার মধ্যে কাজের লোককে বুঝতেই দিয়ে কি আর পারতেছি। হয় বলেন তো? না না, সব কাজের লোক কি আর সমান? ওইটাই। আর তোমার বাড়িতে কাজের লোক করে, উনিও তো বয়স্ক, উনিও তো ঠিকঠাক মতন কাজ করতেই পারে না। কি ওইটাই মানে। জ্বালায় পড়ছি। না, একদিকে ঠিকই আছে, তুমি ঠান্ডাটার মধ্যে বলছো। আমারও এইখানে আর ভালোই লাগতেছে না ঠান্ডার মধ্যে। তোমার শ্বশুর মশাইকে কত বলি ঠান্ডা এখানে চলে আসবা, ঠান্ডায় চলে আসবা, উনি আসেই না। উনি ওনার মতন, কে জানে বিদেশে তোমার শাশুড়ি, আরেকটা শাশুড়ি পাইলই নাকি তোমার না শ্বশুর। না, এই বয়সে আর কি হবে। আরে নিজেদের লোকের কথা বলতে গেলেও তো খারাপ লাগে, কি বলবো? তোমার শ্বশুর মশাইয়ের স্বভাব চরিত্র ভালো না তো, বুঝছো? ও, শুনি নাই তো, আপনি বলেন নাই তো কোনোদিন। এখন দেখো, নিজের বলে না, নিজের কথা কি নিজে বলা যায়? বলা যায় না কেন? তোমার বউ বলে নাই কোনো সময়? আমার মেয়ে বলে নাই? না, এগুলা কথা তো নিয়ে কথা হয় না, এসব টাইপের নিয়ে কেউ আস বলে নাকি এগুলা? আসলে কি বলো তো, সত্যি কথা বলতে মানে বইলো না কাউকে আবার। হুম। আমাদের মানে তোমার শুনছি এটা আর কি, তোমার শ্বশুরমশাই তো স্বীকারই করে না, মানে কি বলবো। ওই যে তোমার শ্বশুরমশাই যেখানে মানে কাজ করে না, হুম। ওখানে একটা মহিলা কাজ করে, বুঝছো? হুম। হুম। তো ওই কাজের মহিলাটার সাথে নাকি কোনো লটর পটর আছে তোমার শ্বশুরমশাই। ওগুলো একসাথে কাজ করলে লোকে এরকম গুজব ছড়াবেই। আরে গুজব না, গুজব না, তুমি কি বলো? আমি দেখছি নিজের চোখে, বাড়িতে আসছিল মোবাইলের মধ্যে, আমি ওইদিকে কাজ করতেছিলাম। তোমার শ্বশুরমশাই কি ভাবছে আমি দেখি নাই? আমি দেখি তোমার শ্বশুরমশাই মোবাইলে, আমি এদিকে কাজ করতেছি, তোমার শ্বশুরমশাই দেখি ভিডিও কল করছে। কইটা দেখি শব্দ। আমি শব্দ কেন?
আরে বইলো না, দেখি কি চুম্মা দিচ্ছে, চুম্মা কি তোমার। বলেন, কি নাকি হ্যাঁ, শুনছেন আবার আপনি? ওই দিক থেকে না, ওই দিক থেকে আবার বউটা করতেছে। হ্যাঁ, ওরকম যদি থাকে তাহলে কি আপনার সামনে থ্রোই করবে নাকি? আরে আমাকে দেখে নাই তো, তোমারও না মাথা মোটা, কি আচ্ছা, বলবো। আমাকে একটা কথা বলেন, হুম। শ্বশুর মশাই যেরকম বয়স বা কিছু বা যেরকম তো আপনার তো এত কম বয়স আর আপনি এত সুন্দরী দেখতে, কি করে আপনাদের মধ্যে হইলো বলেন তো বিয়ে? আরে আমাকে তো সবাই চায়, বোঝো না কেন? আমাকে মানে আমি যদি একটা হাসি দেই না, হুম। তাইলে মানে সারা গ্রামের লোক এক জায়গায় এসে দাঁড়াবে, যেন এখনো আমাকে লোকে বিয়ে করতে চায়, জানো। সেটা তো মানে বললাম, আমি, আপনার তো বয়স কত কম, আমার থেকে তো মনে হয় পারলে মনে হয় সমান সমানই আরে হবে। এইটা তো তোমার, তুমি কিন্তু আমার মেয়েকে বইলো না আবার। না না, এগুলো এই তো আপনার সাথে আমার এইটা তো পার্সোনাল খবর, এগুলো কি এইটা বলা তো যায় নাকি? এইটা তো আমার নিজের মেয়ে না, এটা আগের ঘরের মেয়ে, বুঝছো? ও, সেটা তো জানি না। না জানো না না, তুমি, এটা দেখাও মেল পাও না। না, তা হইলো, অতটা যদি কেউ না বলে এগুলো কথা কি বোঝা যায়? না না, ও, মানে এর জন্য তুমি আমার সাথে ফ্রি ভাবে মিশতে পারো, কোনো সমস্যা নাই, বুঝতে পারছো? ও, এই সম্পর্কে কেস। তো তোমার মানে কোনো সৎ শাশুড়ি আমি, তুমি আমার সৎ জামাই, আচ্ছা। বুঝছো? আচ্ছা তুমি বলো তো, তুমি যে বিয়া করতে আসছিলা, হ্যাঁ। সম্বন্ধ দেখতে আসছিলা, তুমি ঘুরে ঘুরে আমার দিকে তাকাচ্ছিলা কেন? আরে বললেন না যে আজকে আপনি এই কথাটা বললেন, আমি তো আপনাকে কত সুন্দর আপনি জানেন তো, আপনার দিকে থেকে চোখই ফেরানো যায় না। সত্যি? হ্যাঁ, কি আর যে কি বলো করবো, তুমি। আপনাকে তো আর জানি না তো এইসব কেস, তাহলে তো আপনার সাথে আমি কবেই এত কথা বলতাম। আরে এটা তো সবাইকে বলা যায় না, না এগুলা কথা। কি বলো তো, মানে যখন সত্যি কথা একটা তোমাকে বলবো, আমিও না তোমাকে কোনো সময় জামাইয়ের মতন ভাবি না, আমি তোমাকে ফ্রি একদম বন্ধুর মতন। এই যে তোমার সাথে এত ইয়ার কি ফাজলামি, তুমি কি খারাপ পাও? না না, খারাপ পাবো কেন? আপনি আমার শাশুড়ি মা। আর ওই যে বলো ওই ঘটনাটা, ওই যে দেখতে আসছিলা যে, আমি তো ওই কথাটা শুইনি, মানে আমি যখন শুনতে পারলাম তোমার বন্ধুর মুখ থেকে, তখন মানে আমি কি বলবো, আমি তখন বলছি আমার মেয়েকে আমি এইখানেই বিয়ে দিব। তোমার মশাই তো রাজি ছিল না, কেন বলো তো? কেন? ওই যে তোমার চোখটা টেরা না, ওই জন্য আর কি। ও, তোমার শ্বশুরমশাই, তুমি বলে তুমি তো কার দিকে তাকাচ্ছিলা? তোমার শ্বশুরমশাই তো বুঝেই উঠতে পারছিল না তুমি আমার দিকে তাকাচ্ছিলা নাকি না আমার না, মেয়ের আমি দিকে। তো আপনার দিকেই তাকাচ্ছিলাম। হ্যাঁ, তোমার শ্বশুরমশাই ঠিক সন্দেহ করছে, বুঝছো? দেখেন, যেখানে যাব সেখানে যে সবচেয়ে সুন্দরী তার দিকে তো চোখ যাবে না। কিন্তু তুমি তো টেরা, আদার্স বুঝতে লোক পারি তো নাই। বুঝতে পারে নাই না। হ্যাঁ হ্যাঁ, আর আমার তোমার এটাই তো শ্বশুরমশাই সুবিধা, টেরা আমাকে মানুষের বলে তো না এটাই আমি সুবিধা। ওখানে বিয়ে দিব না, তোমার দিকে তাকাই দিচ্ছে জামাই। হ্যাঁ। আমি যে দূরও যা, ও টেরা, ও কোন দিকে তাকাইতেছে তুমি বোঝো না। হ্যাঁ। তো এইগুলা নিয়েই আর কি, তোমার শ্বশুর মশাই তো তোমাকে একটু পছন্দ কম করে, তুমি বলে হা করে আমার দিকে তাকায় থাকো, এগুলা আর কি বলতে থাকে। তাই এটা কি সত্যি? কি আর বলবো বলেন? হ্যাঁ। হ্যাঁ, একটু সত্যি বলতে পারেন এটা। ইস, তুমি কি আমাকে কাশ খাও? মানে আপনাকে আমার খুব একদম ক্রাশ খাও? সেই ভালো লাগে। আরে বললেন না, ক্রাশ প্রাশ একদম সেই। আরে তোমার বন্ধুটা আছে না, বিমল, হ্যাঁ। বিমল যখন আমাকে এসে বলল হুম। যে কাকিমা তুমি এক নিশ্চিন্ত থাকো, তোমার দায়িত্ব নিবে তোমার জামাই, তো কাকু তো থাকে না, তুমি সব দিক দিয়ে তোমার জামাইকে পাবা। আর হচ্ছে তোমার জামাই তো তোমার প্রশংসায় পঞ্চমুখ। আমি তো বললাম টেরা, কয় ধর সোনার আংটি আবার মানে এই বেকা, সোনার আংটি ভালো, টেরা তাই কি হয়েছে? আর আপনি দেখেন তো, আমাকে বলতে চলে কি, আপনি দেখেন তো এত সুন্দর জামাই, শুধু সর্বক্ষণ শুধু আপনার নামই মানে জপতে থাকে। আমি এই শুই না, আমি মনে ভাবলাম যাক, তাইলে আমার জামাই তাহলে আমাকে এতটা পছন্দ করে। আমি তখন তোমার শ্বশুরমশাইকে বলছি, যাই হোক টেরা হোক যাই হোক, আমি আমার মেয়েকে এইখানেই বিয়ে দিব। অনেক কি কইরা তারপরে তোমার সাথে বিয়া ঠিক হইল। অবশেষে তোমার সাথে মানে 4 হাত এক করতে পারলাম। কি বলবো জানো না, তো নালে তো তোমার সাথে বিয়েই দিত না তোমার শ্বশুরমশাই। হ্যাঁ, ওইটাই তো শুনলাম এখন আপনার থেকে, আপনি না থাকলে তো হইতোই না। যাক, তাহলে ভালো লাগলো, তাহলে তাড়াতাড়ি আসার ব্যবস্থা করেন, তারপর একটু ভালোই জমবে আমাদের। আপনার মেয়ে তো একটু অসুস্থ হয়ে আছে, আমাদের ভালোই তাহলে জমবে একটু ও, গল্প সল্প তাহলে করতে। কবে আসবা তুমি বলো? আপনি বলেন, আমি কালকেই চলে আসবো, এখন দেরি করা যাবেই না আর। তাহলে তাহলে আপনি হ্যাঁ, গোছগাছ করেন, এখানে আপনি হ্যাঁ আপনি জামা কাপড় গোছগাছ আজকেই করেন, আমি কালকেই চলে আসবো।
ও কালকে আইসা আপনার এখন থাকতে লাগবে, কারণ গাড়ি তো পাওয়া যাবে না। ঠিক আছে, তুমি আসো না, তোমার জন্য ছোট আলুর দমের রসা করব। আলুর দম না রসা খাবা বলো? করেন না, আপনার তো রান্না হাতের এত ভালো, যেটা করবেন সেটাই অমৃত লাগে। আচ্ছা শোনো না, তাই কালকে তাহলে এসে থাইকা পরশু দিন আমরা সকাল সকাল তুমি বেরোয় যে যাবো। কালকে আমার বাড়িতে এসে থাকবা না, এটা না পাঁচ কান করার দরকার নেই, বুঝছো তো? না আর কে জানবে, আর তো কেউ জানার ব্যাপার নাই। না তুমি তাহলে রাত্রিবেলা ঢুইকো, হ্যাঁ দিনের বেলা ঢুইকো না, কেন বলো তো? না রাত্রেবেলা কি করে আসবো? আরে আশেপাশের লোক তো ভালো চোখে দেখে না, না বুঝো না লোকের। ও তাহলে একটাই করতে লাগবে, আগে দিনের বেলা যখন আসার আসবো, আসে থাইকা একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু গল্প ফল্প করে বের হয়ে যাবো, তাহলে লোকে ভাববে আমি চলে গেছি। তারপর আবার রাত্রেবেলা ঢুকবো, মেয়েদিকে ওদিকে আড্ডা মাইরে এসে রাত্রেবেলা ঢুকবো। ঠিক ঠিক আছে। ঠিক আছে, আর পরের দিন সকাল সকাল বের হয়ে যাবো ভোরবেলায়। হ্যাঁ হ্যাঁ তাহলে ট্রেন তো ভোরবেলায়। ঠিকই বলছো গো। আমিও তো কয়দিন ধরে তো তুমি ফোনই করতেছো না, আমি ভাবলাম কি ব্যাপার, জামাই আবার আমার উপর কি হইলো, ফোনও করে না। আর আগে তো ভিডিও কল করতা, তাও একটু দেখতাম টেরতাম, এখন তো সেটাও হয় না। তো কালকে রাত্রিবেলা তাহলে আসো, অনেক দিন ধরে সেই গল্প টল্প, আগের গল্প রাত্রে না বললাম না, দিনের বেলায় আসবো। ও মানে না, মানে রাত্রিবেলায় আমাদের তাহলে সেই গল্প টল্পের হ্যাঁ প্রোগ্রাম। দিনের বেলায় একটু গল্প স্বল্প করবো, অল্প স্বল্প। আপনি তো রান্না বান্না করবেন, তখন আমি গল্প স্বল্প করবো পাশের থেকে। আবার মেয়ের রাগ হবে না তো? না না, মেয়েই তো বলছে মাকে আনার কথা। ও আচ্ছা, তাহলে তোমাদের তোমার যে মা বাড়িতে আছে, তোমার মা আবার খারাপ পাবে না তো আমাকে না নিয়ে না, গেলে? মা তো আলাদা ঘরে দেখতে, মা এগুলোর মধ্যে কোনো কিছুই করবে না এগুলা। সত্যি আমি তোমাদের শ্বশুর মশাইকে বলি যে আমি একটা জামাই পাইছি, রত্ন রত্ন, এত ভালো জামাই, আমার এত চিন্তা করে। এই দেখো, এই যে আমি ঠান্ডায় ভাবতেছিলামই যে এই যে ঠান্ডাটার মধ্যে তুমিও এরকম ফোন করে ফেললা, দেখো তো। তাইলে এইরকম জামাই পাওয়া যায়? পাওয়া যায় না। আসলে তোমার শ্বশুর মশাইটা না আমার প্রতি কোনো টানই নাই, বুঝছো? নাইলে এই দেখো এই ঠান্ডার মধ্যে তোমার শ্বশুর মশাই যা বাইরে আছে, কি দরকার আছে বউটার এই যে বউ জল, করবেন ওই টাকা কামাইয়ের ব্যাপার থাকে না, বোঝেনি তো। আরে জল জল ঢালতেও, জলই করতেও তো কষ্ট না, এই যে জল ধরি কেন, তোমাদের শ্বশুর মশাই থাকলে একটু আমাকে একটু এই যে গরম জল করে দিত, তারপরে এই যে আমি এটা ওইটা করে এটা দিত। একটু করে দিত, তাহলে কি অবস্থা, মানে মায়া নাই মায়া নাই। আর আমি বুঝি তো, ওই যে মেয়ে ছেলেটার কথা বললাম, ওই মেয়ে ছেলেটার সাথে লটর পটর আছে। তুমি মানে কি বলবো, এর জন্যই আসার নামই করে না। আচ্ছা ঠিক আছে, ছাড়েন না, উনি ওখানে আছে, আপনি এখানে আপনার মতন থাকেন, আমি তো আসি। আমারও তো একটা বন্ধু লাগে বলো আরে তো, আমি আছি তো, আমাকে বন্ধুর মতোই ভাবেন, কোনো অসুবিধা নাই। কি বলো তুমি, হ্যাঁ, তোমাকে বন্ধুর মতন এখন ভাবো? আপনি আসেন এখানে একটু বেশি দিনের জন্য, জামা কাপড় নিয়ে আসেন, তারপরে আমাদের খুব জমবে একদম। ও, সেই আমরা তাহলে শোনো সেই না, জমবে, তাহলে আমি আমরা বাজার টাজারও যাবো, একসাথে যাবো। আমি না ওই ওদিক টোদিকগুলো একটু ঘুরি নেই, তুমি আমাকে একটু নিয়ে ঘুরাবা? হ্যাঁ হ্যাঁ, তুমি থাকবেন তো, টাইম তো কাটাতেও লাগবে, কেন ঘোরাবো না? আপনি আসছেন, আপনার মেয়ে তো আর এখন হ্যাঁ মেয়ে তো যাইতে পারবে না। ও ওইটাই ওইটাই, না আবার মেয়ে যদি খারাপ টারাপ পায়। না না, ওইটা আপনি মাঝখানে থেকে থেকে কথাবার্তা বলে বলে মেয়ে কি করবেন। ঠিক ঠিক আছে ঠিক আছে, ওইটার জন্যই আমি ভাবলাম। ও তুমি তাহলে এই জন্যই ফোন করছো? হ্যাঁ আমি তো ফোন করছি, ওই যে আপনার মেয়েই বললো, তাহলে মাকে একবার বলে দেখো আসে নাকি। ও তার মানে তো, মা তো একাই আছে। না না তার মানে তোমার ইচ্ছা নাই? মানে আমি ওকে দিয়ে ওর মুখ থেকে শোনাইলাম, নাহলে আমি যদি করতে যাই তাহলে আবার মুশকিল না, কি না কি ভাববে। আমি তো চাচ্ছি আপনি আসেন, আমারও তো মনে মনে একটু অন্যরকমই আছে না, ও বুঝেন না কেন? ওইটাই কথা। আর আগের বার তুমি আসলা যখন, তোমার তো ওই প্যান্টটাই আমার বাড়িতে রাইখে গেছো। ঠিক আছে, এবার তাহলে নিয়ে আসবো। না এবার নিবা, পরে যদি আমার মেয়ে কিছু বলে যে প্যান্ট রেখে গেছো, কবে আসছিলা, এর আগের বার আসছো, তখন তো ও জানে না না। তাহলে তো এটা আপনার বাড়িতে রাখলে তো কোন সময় দেখে ফেলবে। আর জানে না ফেলাই দিন, তো, তাহলে ওটা ফেলাই দিন, নাহলে রাখলে আবার কোন সময় দেখবে ফেলাই দিব। কোন সময় দেখবে আবার, তখন আবার ঝামেলা হবে না। না না এই ঠান্ডা ঠান্ডা পড়ছে, মাঝে না, মাঝে আমি তাহলে- পরে নিব তোমার প্যান্টটা। না না, শোনেন না, প্যান্টটা আপনি দিয়ে দিবেন আমাকে, হুম। তো আমি এখানে বাড়িতে এনে কোনো একটা ভিতরে ঢুকে রাখবো, বলবো যে পাওয়া গেছে, এখানে ছিল, বাস, তাহলে বুঝবে না। না আমি ভাবছি কি বলতো, এই প্যান্টটা ঠান্ডার মধ্যে আমি হ্যাঁ, পরবো আমারটা নাকি। তো আপনার সেরকম হবে না, না ছেলেদেরটা মেয়েদেরটা তো আরে আলাদা একটু থাকে। কোমরে আটকায় যায়, একটা বেল্ট লাগাই নিব। ছেলেদের প্যান্ট তো আলাদা থাকে, মেয়েদের প্যান্ট আলাদা থাকে। সেইটা কোনো ব্যাপার না, ওইটা একটা অ্যাডজাস্ট করে পরে নিব, সেটা ঠিক কোনো আছে, দেখেন ঠান্ডার মধ্যে দেখে নিন। হ্যাঁ ওইটাই। আমি নাহলে তাহলে আজকে তোমার সামনে এই প্যান্টটা আমি তোমাকে পরে দেখাবো কেমন লাগবে প্যান্টটা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে আমি ভালো করে দেখে বুঝতে পারবো কোন হ্যাঁ, কোন দিকে টাইট হইলো, কোন দিকে ঢিলা হইলো। হ্যাঁ আর ওই যে তোমার একটা গেঞ্জি তাহলে নিয়ে এসো, কারণ কি তোমার শ্বশুরমশাইয়ের গেঞ্জিগুলো আমার আবার হয় না।
আর আমি ভাবলাম যে তোমার সাথে হ্যাঁ, শ্বশুরমশাই তো চেহারা পাতলা, আপনি তো একটু মোটা সোটা না, আমি তো ওই যে বললাম না ঠিক আমার আরে হবে না এত ওইটা। মোটা সাটা আর কি, আমি তোমার মানে রোগা পাতলা আর কি তোমার শ্বশুরমশাই পছন্দ করে না। হুম, তোমার কি মোটা ভালো লাগে না রোগা? না ঠিক আছে, ও কাঠটা কি আছে না, আপনাকে তো ভালো লাগে, ওইটাই, যাই হোক ঠিক আপনি তো আছে। যেরকম হবেন সেরকমই ভালো লাগবে। ঠিক আছে তাহলে কালকে তুমি তাড়াতাড়ি চলে আসো, তোমার জন্য মনপুত একদম আমি এই যে ছোট আলু আছে না, ছোট আলুর দম করে রাখবো। হ্যাঁ, এর সাথে কি রুটি দিয়ে খাবা নাকি ও ওইটা আপনি যেটা ভালো ভাত মনে খাবা? করেন, কোনো ব্যাপার না, যেটা হইলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাহলে ই করো না, তাহলে তাড়াতাড়ি করো, আমি তাহলে এদিকে গুছগাছ করে রাখবো। হ্যাঁ হ্যাঁ, তারপরে ফাইনাল আমরা মানে করে এটা যে ফাইনাল ফাইনাল একদম আর না, কি, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। অনেক দিন ধরে আসো না বাবা, আমি ভাবতেছিলাম দূর এই ঠান্ডার মধ্যে সত্যি মানে তুমি যে আমাকে কি রক্ষা করলা, আমি একদম কি বলবো। ঠিক আছে, হুলু বুলু এদেরকে না ওই পাশের বাড়িতে রাখার হ্যাঁ ওইটা ব্যবস্থা করো। কয়দিন কিছু করেন, বাড়িতে মেয়ে অসুস্থ হলে কি করবেন এখন। আচ্ছা ঠিক আছে, ঠিক রাখো আছে, তাহলে। হ্যাঁ রাখেন তাহলে, আপনি আবার হ্যাঁ গোছগাছ করেন, হ্যাঁ হ্যাঁ, আসার আগে তাহলে ফোন করো, ঠিক কেমন? আছে।